উম্মে কাইস বিনতে মেহসান, মেহসানের মেয়ে উম্মে কাইস আসাদ গোত্রের, আল আসাদিয়া মানে বনু আসাদ, আসাদ গোত্রের সেই মহিলা উম্মে কাইস নামক, সে তার একটি ছোট শিশুকে আতাত বে ইবনিন লাহা সগীরিন, ইবনিন সগীরিন, ইবনিনের সিফাত হচ্ছে সগীরিন, মাঝখানে মৌসুফ সিফাতের মাঝখানে পৃথক করা হারফে জার মাজরুর ছাড়া অন্য কিছু ছাড়া জায়েজ নয়। তো এই যে লাহা লাম হারফে জার হা মাজরুর, এই রকমের পৃথকতা জায়েজ আছে আরবি না হতে তারকিবে। আসলে ছিল এরকম যে আতাত বে ইবনিন সগীরিন লাহা, তার একটি ছোট ছেলেকে, শিশুকে, যে এখনো দুধ পান করা ছেলে, এইরকম শিশুকে নিয়ে এসেছিল বা নিয়ে আসলো। এমন ছোট শিশু লাম ইয়াকুলি তামা, যে এখনো খাদ্য খায়নি, এখনো কোনো খাবার খায়নি, তার আমূল খাবার এখন খাদ্য ও তার কোনো খাবার নয়, বরং সে এখনো দুধ পান করছিল। আসল হচ্ছে যে মূল খাবারটা দেখতে হবে, মূল খাবার তার হচ্ছে দুধ, কিন্তু মাঝে মধ্যে কোন সময় একটু খেজুর চুষিয়ে দিয়েছেন, খেজুর খেয়ে নিয়েছে, একবার হয়তো একটু সেরেলাক খাইয়ে দিয়েছেন, সেটা ধরা যাবে না। কিন্তু দেখা যায় যে দিনে তার অধিকাংশ খাবারের পরিমাণটা হচ্ছে দুধ ছাড়া অন্য কিছু, তাহলে তখন আর এই হুকুম থাকবে না, তখন আর দুধ পান করা শিশুর যে হুকুম আসছে হাদিসে সেটা তখন থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলো, ফি হিজরিহি, তার কোলে, মানে তার কোলে রেখে দিল। এখানে মনে হচ্ছে যে কোন একটা বাক্য ছুটে গেছে, অন্য যদি কারো কাছে কপি থাকে তাতে কি এবার ওটা একটু পড়েন। ফাআজলাসাতহু ফি হিজরিহি, এরকম হইতে পারে, ঠিক না? হ্যাঁ ঠিক। ফাআজলাসাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বসিয়ে নিলেন। ফাআজলাসাহু মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছেলেটাকে কি করলেন, নিজের কোলে, হিজর মানে কোল, নিজের কোলে বসিয়ে নিলেন। আর ফাআজলাসাতহু যদি হইতো তাহলে বলতাম যে উম্মে কাইস ছেলেটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে বসিয়ে দিলেন। এখানে যখন ফাআজলাসাহু আছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ছেলেটাকে কি করলেন, কোলে বসিয়ে নিলেন। জি, ফাবাল আলা সাওবি, কোলে বসতে বাচ্চাদের যে স্বভাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে পেশাব করে দিল। ফাদাবে মাইন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে ডাকলেন। ফানাদাহু আলা সাওবিহি, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড়ে পানি ছিটিয়ে দিলেন। ওয়ালাম ইয়াগসিলহু, তা ধৌত করলেন না, ছিটিয়ে দিলেন, ধৌত করলেন না। হ্যাঁ, গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে নাজাহার অর্থ বর্ণনা করেছি, মনে আছে কিছু? না বাস আমার বলা হয়েছে কি নাজাহা মানে কি? মানে একবার পানিতে সেটা দাও। আর রাস্সা মানে কি তাহলে? রাস মানে সেটা না, এরকম বলিনি। কার মনে আছে সূক্ষ্ম ভাবে? রাস আর নদাহ দুটোতে পার্থক্য বলেছিলাম। রাস মানে নিশ্চিত ছিটিয়ে দেওয়া, পানি ছিটিয়ে দেওয়াকে শুধু রাস বলা হয়, বোঝা গেছে? এখানকার সৌদি আরবের ক্ষেতগুলিতে যে ওই দেখেছেন মাজরা কি গোল হয়ে থাকে, আর একটা ইয়ে থাকে যে পানির মেশিন থাকে ঘুরে ঘুরে, আর টায়ারের উপরে ঘুরছে, পাইপ ঘুরছে, ওটার নাম হচ্ছে রাশ্বাস, ওটার নাম হচ্ছে রাশ্বাস। রাস্সা মানে পানি ছিটানো, আর ছিটিয়ে ছিটিয়ে এখানে সেচ। আমার দেশে তো এমন সেচ হয় যে একবারে ডুবিয়ে দেয় কাদা করে গোটা জমিকে, আর এখানে ছিটিয়ে ছিটিয়ে বৃষ্টির মতো, রাশ্বাস বলে ওখান থেকে। তো রাস মানে পানি ছিটানো, এটা নিশ্চিত একটা অর্থ শুধু হয়। আর নাদাহা ক্ষেত্র বিশেষে বলেছিলাম, কখনো ওর মানে ছিটিয়ে দেওয়ার অর্থ হয় রাশের মানে, আর কখনো কখনো তার মানে হালকা ধোয়া হয়, তার মানে ধোয়া হয়, বুঝা গেছে? ধোয়ার অর্থ হয়। এখন ক্ষেত্র বিশেষে আপনাকে কেমন করে তর্জমা করতে হবে, দেখতে হবে যে এখানে কোন তর্জমাটির আমার কাছে প্রমাণ আছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল সম্পর্কে সাহাবী বলছেন কি, ফানাদাহু আলা সাওবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড়ে কি করলেন, পানি ছিটিয়ে দিলেন। কেন ছিটিয়ে দিলেন তর্জমা করলাম, তার ব্যাখ্যা চলে এসেছে ওয়ালাম ইয়াগসিলহু, তা ধুইলেন না, ধৌত করলেন না, ধৌত করলেন না, আর নাজাহ করলেন, তার মানে কি করলেন, ছিটিয়ে, রাস্সার অর্থে আছে। যদি শুধু নাজাহা বলতেন তাহলে বলতাম হালকা ভাবে ধুয়ে দিলেন, এরকম বলতাম।
গাসালা আর নাজাহাতে তখন বলতাম হালকা করে ধুয়ে দিলেন। কিন্তু এখানে স্পষ্ট দলিল যে যখন গাসলের না করা হয়েছে, ধুইলেন না, তার মানে পানি ছিটিয়ে দিলেন। আচ্ছা, তারপরে একটি হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে। আর একটি হাদিস আছে আবু সামহ আদ-দাররাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এতে নাই বুলুগুল মারাম হাদিসটি আছে, তাতে আছে এই শব্দ দিয়ে ইউগসালু মিন বাউলিল জারিয়াতি ওয়া ইউরাশশু মিন বাউলিল গুলামি। ইউগসালু মিন বাউলিল জারিয়া, বালিকা, দুধ পানকারিনী, ছোট মেয়ে আর কি, জারিয়া, যদি পেশাব করে দেয় কাপড়ে তাহলে ইউগসালু, ধুইতে হবে, ধৌত করা হবে, ইউগসালু ওয়া ইউরাশশু, আর পানি ছিটানো হবে মিন বাউলিল গোলামে, যদি বালক হয় তাহলে, জি ছেলে সন্তান হয় তাহলে, দুধ পানকারী কিন্তু হইতে হবে, দুধ পান করার বয়সে হইতে হবে, 2 বছরের মধ্যে হইতে হবে, কারণ 2 বছর পরে সাধারণত দুধ পান করলেও তার পরিমাণ কম থাকে। জি হ্যাঁ, অনেক সময় ব্যতিক্রম হয়ে যায়, হয়তো 1 বছরের বাচ্চা, 1-1.5 বছরের বাচ্চা দুধ পান করার বয়স আছে, কিন্তু দুধই হয় না, সেই জন্য খাদ্য বেশি খাচ্ছে, হয়তো ছাতু খাচ্ছে, সেরেলাক খাচ্ছে বেশি, তখন ধুইতে হবে, তখন আর ছিটিয়ে দেওয়া যথেষ্ট নয়। এক হাদিস আর এক হাদিসের কি করে, তাফসীর করে, আল হাদিস ও ইউফাসসিরু বা'দুহু বা'দান, ঠিক আছে, একটি হাদিস অপর হাদিসের ব্যাখ্যা করে। তো আমাদের নাদাহা শব্দের ব্যাখ্যা ওই হাদিসে রয়েছে ইউরাশশু মিন বাউলিল গোলাম, কারণ যেটা এই ক্ষেত্রে যেহেতু ইখতিলাফ রয়েছে কোনটি হক মাসলা, সেটা জানার জন্য এটা স্পষ্ট করা জরুরি, বা স্পষ্ট আপনাদের সামনে জরুরি। ওয়াফি হাদিসে আয়েশা উম্মুল মুমিনিন, মুমিনদের জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিসে রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিসাবিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি শিশুকে নিয়ে আসা হলো, ফাবালা আলা সাওবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে শিশুটি পেশাব করে দিল, ফাদা মাইন, তখন পানি নিয়ে ডাকলেন, ফাআতবাহু ইয়াহু, পানিটাকে তাতে লাগিয়ে দেন, আতবায়ু শব্দ লাগিয়ে দেওয়া, কিন্তু লাগিয়ে দেওয়া মানে ছিটিয়ে দেওয়া, এখানে আতবা মানে এখানে কি অর্থ, ওই শব্দগুলিকে সামনে রেখে আপনাকে তখন আসল অর্থ করতে হবে। পানি ছিটিয়ে দিলেন, গাসালা বলেননি, আতবা, পানি ছিটিয়ে দিলেন। ওয়ালে মুসলিমিন, সহিহ মুসলিমে রয়েছে, ফাআতবাহু বাউলাহু, সেই পানিটা তার পেশাবে ছিটিয়ে দিলেন, ওয়ালাম ইয়াগসিলু, সেটাকে ধৌত করলেন না, আর স্পষ্ট হলো না, ধৌত করলেন না। তাহলে আতবার মানে এখানে কি ধরবো, গাসল ছাড়া, ধোয়া ছাড়া পানি লাগিয়ে দেওয়া, মানে পানি ছিটিয়ে দেওয়া, পানি ছিটিয়ে দেওয়া। আপনার কাপড়ে পানি লেগে গেছে, হ্যাঁ, তো এটা ভিজে গেছে পুরাও হইতে পারে, আবার পানি ছিটে পড়েছে এটাও হইতে পারে। এই ছিল হাদিস দুধ পানকারী শিশুদের সম্পর্কে, মানে ছেলে সন্তান, হ্যাঁ, ছেলে সন্তানের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কি করতে হবে, এরকম হাদিস এই কিতাব আসেনি, তাই না? এসছে কি, কারণ এতে উমদাতুল হাকাম শুধু বুখারী মুসলিমের হাদিস নিয়েছে, বুখারী মুসলিমে ছেলে মেয়ের পার্থক্যের হাদিসটি নাই, কিন্তু হাদিসটা আমি পড়লাম আপনাদের সামনে, যেটা সুনানের কিতাবে রয়েছে, ইউগসালু মিন বাউলিল জারিয়াতি ওয়া ইউরাশশু মিন বাউলিল গোলামে, খুব সহজ, মুখস্থ করে দিতে পারেন। যদি মেয়ে হয়, দুধ পানকারী মেয়ে, তাহলে তার পেশাবে ধুইতে হবে, ওয়া ইউরাশশু মিন বাউলিল গোলাম, আর যদি ছেলে সন্তান হয় তাহলে পানি ছিটিয়ে নিতে হবে। এই হাদিস থেকে যে মাসাইলগুলি ভাষ্যকার বর্ণনা করেছেন তার একটি হচ্ছে যে ছেলেদের পেশাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ছিটালেন, হ্যাঁ, দুধ পান করা ছেলেদের পেশাবে কি করলেন, পানি ছিটালেন। এর থেকে বোঝা যায় যে পেশাব নাপাক, পেশাব কি নাপাক, কিন্তু ছেলেদের পেশাবে নাপাকি হচ্ছে হালকা, যার ফলে ছিটানোই যথেষ্ট। পাক বলবেন না, পাক হলে তাহলে ছিটাবার প্রয়োজন কি, পাক অসুবিধা, পানির মধ্যে পাক, তাহলে ছিটাতেন না পানি, না পাক, এটা এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই, কিন্তু ছিটানো যথেষ্ট হবে নাকি ধুইতে হবে, এতে দ্বিমত রয়েছে। এই মাসালায় ইখতিলাফ রয়েছে ফুকাহায়ে কেরামদের, 3টি মত রয়েছে।
একদল বলছেন যে ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, দুধ পান করার বয়সে যদি পেশাব করে তাহলে ছিটিয়ে নয় যথেষ্ট, পানি ছিটিয়ে নয় যথেষ্ট, ছেলে মেয়ের কোনো পার্থক্য নেই। ইমাম মালিক রহমতুল্লাহ এটি মত। ভাষ্যকার উল্লেখ করেনি, যাদের কাছে কিতাব আছে তলাশ করিয়েন না, ওতে নেই। আর একটি মত হচ্ছে এর বিপরীত, ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, হ্যাঁ, বিনা পার্থক্যে কি করতে হবে? ধৌত করতে হবে। এটা ইমাম আবু হানিফার মত রাহিমাহুল্লাহ। 3 নম্বর মত হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের, মুহাদ্দিসিনরা, ইমাম আহমদ, শাফি, তারা বলছেন যে হাদিসে যেহেতু পার্থক্য করা হয়েছে ছেলে মেয়ের মাঝে, সুতরাং পার্থক্য করা হবে। কি? ছেলে সন্তান যদি হয় তাহলে কি করতে হবে? ছিটিয়ে নয় যথেষ্ট, ছিটিয়ে নয় যথেষ্ট, ধুইতে হবে না। কেউ যদি ধয় তো কাপড় বদলে নিক সেটা আলাদা কথা, কিন্তু ছিটিয়ে নেওয়া কি বলবো যথেষ্ট। আর মেয়ে সন্তান যদি হয় তো ছিটিয়ে যাওয়া যথেষ্ট নয়, ধুইতে হবে, ধুইয়ে পবিত্র করতে হবে। নেওয়ার পরে আশা করি আপনাদের জন্য অস্পষ্ট কিছু নাই। তো এখানে কোনটাকে প্রাধান্য দেবেন আপনি? হাদিস তো বয়ান করলাম, এই জন্য অধিকাংশ মুহাদ্দিসিন, উলামা কিরাম, ইমাম শাফি, আহমদ, আহলে হাদিস উলামা, এরা বলছেন যে ছেলে মেয়ের পেশাবে পার্থক্য রয়েছে, নাপাক দুটোই, কিন্তু ছেলেদের পেশাবে ছিটিয়ে নেওয়া যথেষ্ট, আর মেয়েদের পেশাবে কি করতে হবে? ধুইতে হবে।